হুঁশিয়ারি জারি থাকবে। পরিষ্কারভাবে বলতে চাই, প্রশাসন নিরপেক্ষের মতো ভূমিকা পালন করছে। গোয়েন্দা সংস্থাগুলো তামাশা দেখছে। প্রশাসন এই সরকারকে সহযোগিতা করছে বলে মনে হয় না। যদি প্রশাসন এই সরকারকে সহযোগিতা করত, তাহলে আমার ভাইকে আজকে মরতে হতো না। এরা কিভাবে সাহস পায় আমাদের ভাইকে কুপিয়ে হত্যা করতে? আমরা পরিষ্কারভাবে বলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা এক ঐক্যবদ্ধ, এটা নিশ্চিত করছি। কিন্তু কেউ যদি ধর্মের দোহাই দিয়ে উগ্রবাদী কর্মকাণ্ড আর একবারও পরিচালনার চেষ্টা করে, তাহলে তার জবাব দেওয়া হবে। এই সমাবেশ থেকে বলতে চাই, যারা আমার ভাইকে কুপিয়ে হত্যা করছে, আজকে যারা উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করেছে, হাইকোর্ট ভেঙেছে, মসজিদ ভেঙেছে, তাদেরকে দ্রুত সময়ের মধ্যে চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে। এবং এই কাজ আজকে এই মুহূর্তের মধ্যে শুরু করতে হবে। 24 ঘন্টার মধ্যে হত্যাকারীদেরকে গ্রেফতার ও বিচারের আওতায় আনতে হবে। ফ্যাসিবাদের সমর্থকদের গ্রেফতার ও বিচার নিশ্চিত করতে হবে। এবং যারা এই উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনা করছে, যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড এই দেশে বারবার পরিচালনা করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, আর যাই হোক, যে সংগঠনেই হোক, সেই সংগঠন বাংলাদেশের মানুষের জন্য না। সন্ত্রাসী কর্মকাণ্ড এবং উগ্রবাদী কর্মকাণ্ড পরিচালনার জন্য সন্ত্রাসী সংগঠন ইসকনকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। আমরা দেখতে পাচ্ছি পতিত শক্তি আমাদেরকে বিভিন্ন ভাবে উস্কানি দিয়ে আমাদের এই দেশকে আবার নৈরাজ্যের দিকে ঠেলে দিতে চাচ্ছে। আমাদের এই সময়ে জাতীয় ঐক্য ঠিক রেখে অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলা করতে হবে।